এখন এসছি কোনারকের সূর্য মন্দির দেখতে। এখন ঘড়ি কাটায় বিকেল 5:30। আর এই প্রথম কিন্তু ছাতা মাথায় করে একটা নতুন এক্সপিরিয়েন্স করছি। বৃষ্টি পড়ছে, কোনারকের সূর্য মন্দির দেখতে এসছি ছাতা মাথায় করে, ভালোই লাগছে কিন্তু বেশ। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে যদি এসে দেখেন বৃষ্টি পড়ছে, ওয়েদার খারাপ, সেক্ষেত্রে আমি আগে জানতাম না ছাতা ভাড়া পাওয়া যায়। 2 ঘন্টার জন্য ছাতা প্রতি 30 টাকা করে লাগে। পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব 1255 খ্রিস্টাব্দে কোণার্কের সূর্য মন্দিরের নির্মাণ করেছিলেন। উড়িষ্যা ও দ্রাবিড়ীয় স্থাপত্য রীতির সংমিশ্রণে ধূসর বেলে পাথর দিয়ে বিশাল রথের আকৃতিতে মন্দিরটি নির্মিত। মন্দিরটি সূর্যদেবতার পূজার জন্য নির্মিত হলেও এখানে কোনোদিনই সূর্যদেব পূজিত হননি। কালের গ্রাসে মন্দিরের স্থাপত্যের অনেকটাই এখন ধ্বংসপ্রাপ্ত। এই ধ্বংসের পেছনে রয়েছে নানা ঐতিহাসিক কারণ। ইন্টারনেটের যুগে গুগল সার্চ করলেই যে কেউ কোণার্ক সূর্য মন্দিরের ইতিহাস জানতে পারবে, কিন্তু চাক্ষুষ করার পরে এর ইতিহাস জানার আগ্রহ বেড়ে যাবে অনেক গুণে। অ্যাকচুয়ালি আমরা কোনারকে যতবারই আসি না কেন ততবারই জিনিসটাকে একদম নতুনভাবে মনে হয় জানতে ইচ্ছা করে। আর কোনোভাবেই মনে হয় না যে এর আগে আমরা এতবার এসে গেছি জিনিসটা পুরনো আমাদের কাছে। প্রত্যেকবারই একটা নতুন আবেগ কাজ করে এই জায়গাটায় এলে পরে। সূর্য মন্দির দেখার জন্য আপনি গাইড পাবেন, যিনি আপনাকে সহজ ভাষায় মন্দিরের ইতিহাস বুঝিয়ে দেবেন। সেলফি তোলার জন্যেও অনেক সুযোগ পাবেন। কিন্তু মন্দিরের বেদি থেকে চূড়া পর্যন্ত পাথরের গায়ে যে অপূর্ব ভাস্কর্য রয়েছে সেটা দেখার সুযোগ কিন্তু হারাবেন না। This is my first time here in the Konark temple. I'm loving the architecture. It's stunning and it's gorgeous. The weather is cloudy, everything is lit up. It is looking fantastic. Follow me around. সন্ধে নামার পর যখন মন্দিরের বাইরের আলোগুলো এক এক করে জ্বলে ওঠে, তখন পুরো পরিবেশটাই যেন পুরনো স্মৃতিগুলোকে আওড়াতে থাকে।
1800 শতক নাগাদ কোণার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত হয়ে পড়ে, কিন্তু সূর্যের প্রথম আলো আজও মন্দির প্রাঙ্গণকে ছুঁয়ে যায়। আজও কলিঙ্গ রীতিতে স্থাপিত মন্দির চূড়া তার ইতিহাসকে বয়ে বেড়াচ্ছে। সমস্ত কিছুটা ঘুরে দেখলাম, সবটাই প্রচণ্ড ভালো লাগে। বারবার আগেও বলেছি, এখনও বলছি যে এই জায়গাগুলোর সিগনিফিকেন্স অন্যরকম। কিন্তু আমি একটু অন্য নোটে কথাটা বলবো, সেটা হচ্ছে যে আমরা আমাদের সাথে আমরা যখন বেরোই, আমাদের সাথে আমাদের বাবা মায়েরাও তো থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বয়স্ক বাবা মা তারা অসুস্থ বা কেউ হাঁটতে পারে না, তো তারা কি করে আর এইসব জায়গাগুলোতে সেভাবে আসতে পারে না, আমাদেরকে জয়েন করতে পারে না, হয়তো গাড়িতেই বসে রইলো বা ট্রিপটাই হয়তো ক্যান্সেল করে দিল এই হাঁটা চলা করবার ভয়। তো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যে যদি এই যে পপুলার টুরিস্ট স্পটগুলো আছে এখানে যদি প্রপার হুইল চেয়ারের ব্যবস্থা থাকে বা ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে সেগুলোর ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু আমাদের মতন যারা বাবা মাকে নিয়ে আমরা ঘুরতে ভালোবাসি তারা কিন্তু অনায়াসেই তাদেরকেও এই ধরনের মানে টুরিস্ট স্পটগুলোকে আবার দেখানোর সুযোগ করে দিতে পারি। আর দ্বিতীয় যেটা বলবো, টুরিস্ট স্পটে যে বাথরুমগুলো আছে অনেক ক্ষেত্রেই অনেকটাই পরিষ্কার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রপার স্যানিটাইজেশন, তারপর বাথরুমে প্রপার জলের ব্যবস্থা, সাবানের ব্যবস্থা, এগুলো কিন্তু মানে প্রায় নেই বললেই চলে কয়েকটা জায়গায়। তো সেগুলো যদি আপনারা একটু মাথায় রাখেন তাহলে আমাদের মতন সাধারণ নাগরিকদের কিন্তু অনেকটাই মানে আমরা উপকৃত হব। এখন দাঁড়িয়ে আছি চন্দ্রভাগা বিচের সামনে। ঘড়িতে এখন বাজে প্রায় 7:05। বিচ পুরো ফাঁকা। এর আগে যতবার চন্দ্রভাগা বিচে এসেছি সেটা কিন্তু ডে লাইটে, আর এই ফার্স্ট টাইম এরকম অন্ধকারে এলাম, তার উপর বৃষ্টি পড়ছে টিপটিপ করে, দারুণ রোম্যান্টিক লাগছে কিন্তু। এনিওয়েজ এখন কিন্তু পুরোটাই ফাঁকা, অন্ধকারে অবশ্যই কিছুই দেখা যাচ্ছে না।